হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও কোরআনওয়ালারা কোথায় আসো, আয় কোরআনওয়ালারা আসো, আর কোরআন তেলাওয়াত করতে থাকো। যেইভাবে তেলাওয়াত করছো তুমি দুনিয়াতে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে তুমি কোরআন দুনিয়াতে তেলাওয়াত করছো, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমার কাছ থেকে আজকে কোরআন তেলাওয়াত শুনবো। আমি আল্লাহ তাআলা তোমার কণ্ঠে তেলাওয়াত শুনবো। তুমি তো দুনিয়ার মানুষের কোরআন তেলাওয়াত কইরা কইরা শোনাইছ, তুমি তো কোরআন তেলাওয়াত করছো, নামাজে মুসল্লিরা শুনছে, তুমি তেলাওয়াত করছো, মাহফিলে শ্রোতা শুনছে। আজকে আমি আল্লাহ এই হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ যেই কুরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আল্লাহ কোরআন নাজিল করছি। আরে আমি আল্লাহ তো এই কোরআন আসমানের দিতে চাইছি, তো নেয় নাই। আমি আল্লাহ এই কোরআনের জমিনে দিতে চাইছি, জমিন নেয় নাই। আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়কে দিতে চাইছি, পাহাড় এই কোরআন নেয় নাই। আমি আল্লাহ এই কোরআন আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ কোরআন দিয়েছি, আর তার উম্মতেরা কোরআন শিখছে, কোরআনের উপরে আমল করছে। দুনিয়াতে কত মানুষ কোরআনওয়ালাদের তিরস্কার করছে, কত মানুষ কত কথা বলে, কোরআনওয়ালাদের কথা বলেন না কেন, ঠিক না? দুনিয়ার মানুষ কত মানুষ কোরআনওয়ালাদের বাঁকা নজরে দেখে, কত মানুষ গালাগালি করে, আর বলে মাদ্রাসায় পড়ে কি লাভ হবে, কোরআন পড়ে কি লাভ হবে। কত মানুষ কত কিছু বলে। কোরআনওয়ালারা মানুষের কথার দিকে কান দেয় না, ওরা আল্লাহর মুহাব্বতে কোরআন শিখে, ওরা আল্লাহর মুহাব্বতে কোরআন পড়ে তো আমল করে। আল্লাহ বলেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতুন তাকরাউহা, এই কোরআনওয়ালারা যেখানে কোরআন পড়া শেষ হয়ে যাবে, আল্লাহ বলবেন যাও যাও, তোমার স্থান হবে ওইখানে। এজন্য যারা দুনিয়াতে কোরআন শিখছে, যে কোরআন অনুযায়ী আমল করছে, যারা কোরআন পড়ছে এক আয়াত, কোরআন পড়ছে এক সূরা, কোরআন মুখস্থ করছে এক পারা, কেউ মুখস্থ করছে 30 পারা, যারা দুনিয়াতে তেলাওয়াত করছে, এরা হাসরের ময়দানে আবার তেলাওয়াত করবে। যে যত বেশি পরিমাণ আল্লাহর সামনে হাসরের ময়দানে তেলাওয়াত করতে পারবে, তার স্থান তত উপরে হয়ে যাবে। কেউ যদি কোরআনকে পুরা 30 পারা কোরআন হাসরের ময়দানে আল্লাহরে শুনাইতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে 6666টা তলা জান্নাতের মালিক তারে বানায় দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের দাম অনেক বেশি। হাদিসের মধ্যে আছে, আমার পয়গম্বর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করা আল কুরআনু ফাস্তাজহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা দুনিয়াতে কোরআন পড়ছে আর এই কোরআন অনুযায়ী আমল করছে, কোরআন পড়ছে আর কোরআন অনুযায়ী আমল করছে, এটা শর্ত। কোরআন পড়া আর কোরআন অনুযায়ী আমল করা এটা শর্ত। তারপরে সামনের কথা আল্লাহ বলেন, মান করা আল কুরআন ফাস্তাজহারাহু
আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যারা কোরআন দুনিয়াতে পড়ছে এবং অনুযায়ী আমল করছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে, অনুযায়ী আমল করছে, আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা হাসরের ময়দানটা হবে কহারিয়াতের ময়দান, বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান। সমস্ত মানুষগুলো উলঙ্গ থাকবে, সমস্ত মানুষগুলো আল্লাহর আযাবের ভয়ে এক পায়ের তালুর উপর দাঁড়ায় থাকবে 50,000 বছর। এক পায়ের তালুর উপরে দাঁড়ায় থাকবে 50,000 বছর। এই হাসরের ময়দান আমার আল্লাহর আযাবের ভয়। আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার? দুনিয়াতে 2 দিনের, 1 বছরের, 5 বছরের, 15 বছরের ক্ষমতা পাইয়া কোরআনওয়ালাদের উপরে অনেক অত্যাচার করছো, অনেক জুলুম তোমরা দুনিয়াতে করছো। দুনিয়াতে তোমাদের একটু ক্ষমতা দিছি তো কোরআনের উপরে আঘাত করছো। দুনিয়াতে তোমাদের একটু ক্ষমতা দিছি, দুনিয়াতে 5 বছরের ক্ষমতা দিছি, দুনিয়াতে 10 বছরের ক্ষমতা পাইয়া কোরআনওয়ালাদের উপরে অনেক জুলুম করছো, অত্যাচার করছো। আমি আল্লাহর এই জমিনের ভিতরে কোরআনের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলছে। আল্লাহর এই জমিনের ভিতরে কোরআনের বিরুদ্ধে অনেকে কথা বলছে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবেন, এই দুনিয়াতে ক্ষমতা পাইয়া টাকার মাস্তানি করছো, ক্ষমতার মাস্তানি করছো, আমার মোহাব্বতের বান্দা যারা কোরআন বলা তাদের উপরে জুলুম করছো, অত্যাচার করছো, তাদেরকে নির্বিচারে গুলি দিয়া মারছো, তাদেরকে জেলের মধ্যে বন্দি করছো, তাদেরকে রিমান্ডে দিছ, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছো। আরে তোমরা একটু ক্ষমতা পাইয়া কত কিছুই না করলা। আমি আল্লাহ তাআলা আজকে তোমাদের বিচার করব, আজকে তোমাদের কঠিন বিচার হবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা বলবেন, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব হলো আমি আল্লাহর, আজকে ক্ষমতা আমি আল্লাহর। আল্লাহ তাআলা তাদেরকে বিচারের কাঠগড়ে দাঁড়াবে, সবাই ভয়ে। আবার এদিকে সূর্য থাকবে মাথার আধাত উপরে, জমিনটা হয়ে যাবে তামা। বড় কঠিন অবস্থা হবে হাসরের ময়দানটা। আল্লাহ তাআলা বলবেন, এই সময় কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ তাআলা আমার এই কোরআনওয়ালাদের, আমি আল্লাহ বলবো, এ কোরআনওয়ালারা আসো। দুনিয়াতে ঠিক মতো ঘুমাইতে পারো নাই, খানা খাইতে পারো নাই, দুনিয়াতে ঠিক মতো রাস্তায় চলতে পারো নাই, দুনিয়াতে কত মানুষের কত গালি শুনছো, গালাগালি শুনছো, মার খেয়েছ, নিজের তাজা রক্ত জমিনে ঢালছো। আয় আয়, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাক দিলাম, আসো। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিলাম। মান করা আল কুরআনু ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআনওয়ালাদের জান্নাতে দিয়া দিবেন। আরে শুধু তাই নয়, একজন কোরআনওয়ালাদের জান্নাতে দিবেন, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কত ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ বলেন, শুধু তোমাদেরই জান্নাতে দিব তা নয়, বরং তোমাদেরকে সুপারিশের অনুমতি দিয়া দিব।
তোমরা জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে নিতে পারবা। 10 জন জাহান্নামী ব্যক্তিদের একজন কোরআনের হাফেজ আল্লাহর দরবারে শাফাত করিয়া সুপারিশ করিয়া আল্লাহর ওই বান্দাদের জাহান্নামী 10 জন ব্যক্তিরে একজন কোরআনওয়ালা আল্লাহর কাছ থেকে সুপারিশ করিয়া জান্নাতে দিয়া দিবেন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসত কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুর আনহু আফহামুর রিজালিল বাখা কুরআন কালামুল্লাহ বাশানো কদিমাস্তি নইন। আমার আল্লাহ তাআলা বলবেন, এ কোরআনওয়ালারা, তুমি তো জান্নাতে যাবা, তুমি আরো দেখো তোমার সাথে সঙ্গী আত্মীয় স্বজনের ভিতরে কে জাহান্নামে আছে, এদের সুপারিশ করিয়া তুমি জান্নাতে নিয়ে যাও। একজন কোরআনওয়ালা আল্লাহর দরবারে সুপারিশ করিয়া 10 জন জাহান্নামী ব্যক্তিরে জান্নাতে নিয়ে যাবি। সুবহানাল্লাহ। এজন্য বলেন কোরআনের দাম আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কোরআনের দাম দুনিয়াতেও আছে, আখেরাতেও আছে। আহারে শুধু কি আখেরাতে? আরে একজন মানুষ মারা গেলে কবরে যখন চলে যায় একজন মানুষ, ভালো করে শোনেন, কবরে যখন একজন মানুষের নামায় তার কবরে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা আইসা তাকে প্রশ্ন করে, মান রব্বুক ওয়া মান হাজার মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাজার রাজুল আল্লাযী ফী বুইসাকুম। এই আল্লাহর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ফেরেশতারা আইসে তারে ঘুম থেকে জাগায়, উঠায়, প্রশ্ন করে। কিন্তু দেখেন একজন কোরআনওয়ালারা যখন কবরে চইলা যায়, আরে পয়গম্বরের হাদিস, একজন কোরআনওয়ালা যখন কোরআনের কবরের ভিতর চলে তো ফেরেশতা তার কবরেও চইলা আসে। ফেরেশতা যখন তার আইসা উঠায় জাগানো হয়, ওই ব্যক্তিটা যখন উঠে বসে হঠাৎ করে তারে প্রশ্ন করে, মান রব্বুক। প্রশ্ন করার সাথে সাথে কোরআন তার কবরে চইলা আসে। সুবহানাল্লাহ বলেন। কোরআন তার কবরে চইলা আসে। কবরে চইলা আইসা ডাক দিয়া বলে, এ ফেরেশতারা, তারে যত প্রশ্ন করো আমি কোরআনের করো, তারে ঘুমাইতে দাও, সে এখন কবরে ঘুমাবে। যত প্রশ্ন করা দরকার আমারে করো, আমি কোরআন তার পক্ষ হইতে সব জবাবগুলো দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তারে আজকে ঘুমাইতে দাও, তারে আর ঘুম ভাইগো না, তারে ঘুমাইতে দাও, যত প্রশ্ন আছে আমি কোরআনের করো, আমি সব প্রশ্নের জবাব দিয়া দিব। কারণ সে কেন এখন কবরে ঘুমাবে? বলে ও তো 24টা ঘন্টা দুনিয়াতে আমি কোরআনের নিয়েছিল,
সব সময় আমি কোরআন তেলাওয়াত করছে, আমি কোরআন অনুযায়ী আমল করছে, হালালকে হালাল জানছে, হারামকে হারাম জানছে। আমি কোরআন অনুযায়ী এই কোরআনের ব্যক্তিটা দুনিয়াতে আমল করছে, ও রাত্রে ঠিক মতো ঘুমাইতে পারে নাই। আপনাদের আশেপাশে মাদ্রাসা আছে, ওখানে গিয়া দেখবেন ফজরের সময় আমরা তো ঘুম থেকে উঠি ফজরের আজানের পরে, কিন্তু এই মাদ্রাসার ছাত্ররা কোরআনওয়ালারা এরা কিন্তু ফজরের আজানের পরে কিন্তু তারা ঘুম থেকে ওঠে না। ফজরের আজানের 1 ঘন্টা 2 ঘন্টা আগে উঠা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, কোরআন পড়তে থাকে। এই কথাটাই কোরআনে কবরের ভিতরে ফেরেশতাদেরকে বলবে, আরে তারে ঘুমাইতে দাও, ও কোরআন দুনিয়াতে আমি কোরআনকে পড়তে গিয়ে আসে ঠিক মতো ঘুমাইতে পারে না। ওর মা ঘুমাইছে, ওর বাবাই ঘুমাইছে, ওর আত্মীয় স্বজনরা সব ঘুমাইছে, কিন্তু তারে একা মাদ্রাসায় দেয়া গেছে কোরআন শিখবার জন্য, কোরআন শিখার জন্য তারে মাদ্রাসায় দিছে। আমি কোরআনকে শিখার জন্য সে বড় কষ্ট করছে, লেখাপড়া করার জন্য বহুত কষ্ট হয়েছে। আমি কোরআনের জন্য ঠিকমতো খানাও খাই নাই। ঘরের ভিতর 5 জন ছেলে সন্তান মেয়ে সন্তান থাকলে যারে মাদ্রাসায় দেয় ও মাদ্রাসায় গিয়া আলু ভর্তার ডাল দিয়া ভাত খায়। ঘরের ভিতরে কত ভালো রান্না হয়, কিন্তু মাদ্রাসার ছাত্রটা তো ভালো খাওয়ান পায় না। মাদ্রাসায় ডাল আর আলু ভর্তা আর সামান্য অল্প কিছু খাবার খেয়ে কোরআন শিখে কোরআন অনুযায়ী চলার চেষ্টা করে। কবরের ভিতরে আল্লাহর এই কালাম কথা বলবে আর বলবে, ও দুনিয়াতে আমি কোরআনের নিয়ে বহুত কষ্ট করছে, আজকে সে আরামে ঘুমাবে ঘুমাবে, তার ঘুম ভাঙবা না। তারে যত প্রশ্ন করো আমি কোরআনের করো, আমি কোরআন তার পক্ষ হইতে সব জবাব দিয়া দিব। ফেরেশতারা বলবে, এই কোরআন কতক্ষণ সময় তুমি থাকবা? বলে, আমি কতক্ষণ সময় থাকবো তা জানি না, তবে আমি তারে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি কোরআন বিদায় হব না। আমি জান্নাতে তাকে দেওয়ার পরে তারপরে চলে আসব, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি কোরআন তার সাথে থাকব। এজন্য কোরআন শিক্ষা করা দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আপনারাও শিখবেন, আপনার সন্তানদেরকে শিখাবেন, আপনার ছেলেকে কোরআনওয়ালা বানাবেন। আর কিছু না হইলেও প্রাথমিক শিক্ষাটা আপনার সন্তানকে কোরআন দিয়া শিখাবেন, তাহলে আপনার সন্তানটা বড় হইলে নাস্তিক হবে না। আপনার সন্তানটা বড় হইলে আল্লাহরে গালি দিবে না। আপনার সন্তানটা বড় হওয়ার পরে কোরআনওয়ালাদের গালি দেবে না। এখন তো দেখেন না, কোরআনের শিক্ষা না থাকার কারণে এই কোরআনের শিক্ষাকে বন্ধ করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত বাংলার জমিনে ঢুকে গেছে। জোরে কোন ঠিক না ঠিক? বাংলার ঘরে ঘরে কোরআনের দুশ্মন ঢুকে গেছে। এনজিও নামের ভাইরাস, এরা কোরআনের শত্রু, কোরআনের দুশ্মন, মুসলমানের দুশ্মন। এরা মুসলমানের দুশ্মন। এরা মুসলমানদেরকে, মুসলমানের বাচ্চাদের কোরআন শিখাবার নামে নাস্তিকতা বানাবার পায়তারা চালু করছে। জোরে কান ঠিক না বে ঠিক? কোরআন শিখাবার নামে
এনজিওরা স্কুল চালু করছে, এখন স্কুল, সেখানে ছোট ছোট বাচ্চারা সকালবেলা মক্তব পড়ব, এই মক্তব বাদ দিয়ে এখন বেড়াকে দৌড়ায়, এনজিওর স্কুলে যায়। ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উইটা সকালবেলা, আগে বাচ্চারা মক্তবে যাইতো, এখন ওই বেড়াকে দৌড়ায়। ঠিক না বে ঠিক? কারণ মুসলমান আমাদের বুঝতে হবে, এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। এই দেশে কোরআন চলবে, কোরআনের কথা চলবে। যারা কোরআনের বিরোধিতা করবে, যারা কোরআন শিক্ষার বিরোধিতা করবে, যারা মাদ্রাসার বিরোধিতা করবে, এদেরকে বুঝতে হবে, যদিও তারা মুসলমানের লেবাস দইরাও যদি আসে, এর দালাল। ঠিক না বেটি? এটা ইহুদিদের দালাল। আজকে দেখেন না এনজিওরা মুসলমানের স্কুল, কলেজ, ভার্সিটি এরা তাদের আজকে দখলে নিতেছে। বাংলাদেশে এনজিওরা চালু হয়ে গেছে, বাংলাদেশে বড় মহামারী অবস্থা চলে আসতেছে। এজন্য আপনাদেরও সকলের খেয়াল রাখতে হবে, আমার বাচ্চাটা আমি কোথায় পড়াবো, আমার বাচ্চাটা কোথায় লেখাপড়া শিখবে। আরে আপনার বাচ্চাটা যদি কোরআন শিখে, কোরআন অনুযায়ী চলতে পারে, আশা করা যায় এই কোরআনের কারণে আল্লাহ তাআলা কোরআনওয়ালাদেরও জান্নাত দিবেন। আর কোরআনের সাথে যারা সম্পর্ক রাখছে, এদের মতো 10 জন ব্যক্তিদের আল্লাহ তাআলাও জান্নাত দিয়া দিবি। শুধু কি তাই? পয়গম্বর বলেন, কোরআন এমন দামি, যেই সময় হাসরের ময়দানে কেউ আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে না। হাসরের ময়দানে কেউ সুপারিশ করার অনুমতি পাবে না। আল্লাহর পয়গম্বর বলেন, 3 দল মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশের অনুমতি দিবে। কয় দল মানুষদেরকে? আরো জোরে বলেন, কয় দল? 3 দল মানুষদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে সুপারিশ করার অনুমতি দিবেন। 1 নাম্বার, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 3 দল মানুষদেরকে সুপারিশ করার অনুমতি দেবেন। 1 নম্বরে নবীরা, সমস্ত নবীরা আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতি পাবে। 2 নম্বর হলো ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতিল আম্বিয়া সুম্মাল উলামা। 2 নম্বর হলো উলামায়ে কেরাম, কোরআনওয়ালারা, এরা 2 নম্বর, এরা সুপারিশের অনুমতি পাবে। 3 নম্বরে সুম্মাশ শুহাদা। পয়গম্বর বলেন, শহীদগণ, শুহাদায়ে কেরাম, এরা সুপারিশ করার অনুমতি পাবে। এই দুনিয়াতে দেখেন না, যারা কোরআন অনুযায়ী চলে, ইহুদি খ্রিস্টানরা, মুসলমানের শত্রুরা কোরআনের বিরোধিতা করার কারণে, কোরআনের পক্ষে যারা নামে তাদেরকে শাহাদাত করে। ঠিকটা বে ঠিক? এই যে দেখছেন আপনারা, আরিফুল ইসলাম আলিফ, তাকে কপিয়া কেমন প্রকাশ্যে হত্যা করা হয়েছে। মুসলমান ইহুদি আর খ্রিস্টানদেরকে জানাই দিতে হবে, বাংলাদেশ 92% মুসলমানের দেশে। এই দেশের ভিতরে কোনো নাস্তিকতা কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত বহুত নাস্তিকরা কিন্তু কোরআনের বিরোধিতা করছে, টিকতে পারে নাই। ঠিক না বেঠিক? টিকতে পারছে? কেউ টিকতে পারে নাই। যারা মনে করছিল আমি অনেক বছর ক্ষমতায় থাকব, কোরআনের সাথে শত্রুতা করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করছে,
তাদের নাম নেওয়ার মতো বাংলাদেশে আর একজনও নাই, ঠিক না বেঠিক? নাম নেওয়ার মতন কোনো সুযোগ নাই। ইতিহাস থেকে সাক্ষী গ্রহণ করো, ইতিহাস থেকে শিক্ষা নাও। এখনো যারা কোরআন নিয়ে ষড়যন্ত্র করছো, এখনো যারা কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে, তোমরাও খোদার কসম করে বলি, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত কোরআন এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে। কিন্তু কোরআনের শত্রুরা, আবু জাহেল কোরআনের বিরোধিতা করছে, টিকতে পারে নাই। উকবা বিরোধিতা করছে, টিকতে পারে নাই। ফিরাউন বিরোধিতা করছে, টিকতে পারে নাই। নমরুদ্দা বিরোধিতা করছে, টিকতে পারে নাই। গৌর গোবিন্দ বিরোধিতা করছে, টিকতে পারে নাই। বড় বড় নাস্তিকেরা, তসলিমা নাসরিন, আরো বাংলাদেশে বড় বড় কুখ্যাত শয়তান ইহুদিদের দালাল, কাট্টা বেঈমান, তারা কোরআনের বিরোধিতা করছে কিন্তু টিকতে পারে নাই। কোরআন এখনো আছে কি আছে না জোরে বলেন? কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। শিক্ষা গ্রহণ করো। কোরআন নিয়ে যারা ষড়যন্ত্র করবা, কোরআন ঠিক জায়গায় ঠিকই থাকবে, কিন্তু তোমরা ঠিক থাকতে পারবা না। এজন্য কোরআনের শিক্ষার দরকার আছে নাকি নাই? বাচ্চাদের কোরআন শিখাইবেন তো? শিখাইবেন? বাচ্চাদের কোরআন শিক্ষা করবেন। স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটিতে পড়ান, অসুবিধা নাই। প্রাথমিক শিক্ষাটা প্রথমে সর্বপ্রথম আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে কোরআন শিখবে, কোরআন শিখবে, কোরআন শিখবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআন শিখার পরে যদি আপনার সন্তান স্কুলে যায়, কলেজে যায়, ভার্সিটিতে যায়, অসুবিধা তো নাই। কিন্তু তার সিনায় যখন কোরআন থাকবে, সে বেঈমান হবে না, সে নাস্তিকতা হবে না, সে কোরআনের বিরোধিতা করবে না। আজ বাংলাদেশের ভিতরে যেই পরিমাণ অত্যাচার, জুলুম, নির্যাতন চালু হয়েছিল, কোরআনের কথা এরকম মাহফিল করা যাইতো না, ঠিক না বেঠিক? কোরআনের কথা বলা যাইতো না। বক্তারা বয়ান করতে উঠতো, পাশে দুই চারজন নেতা বসে থাকতো, কোরআনের হক কথা বললি হুজুরকে দইরা বলতো, ঠিক না বেঠিক? আপনাদেরকে বলি, মাহফিলে যত বছর মাহফিল করবেন, আল্লাহ হায়াতে বাঁচায় রাখে, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন কোরআনের শত্রু, কোরআনের দুশমনদেরকে মাহফিলের কমিটি বানাবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? মাহফিলের কমিটি কোন কোরআন বিদ্বেষী, কোরআনকে মানে না, কোরআন ওয়ালাদেরকে দেখতে পারে না, মাহফিল দেখতে পারে না, থাকুক তার অনেক টাকা, থাকুক তার অনেক ক্ষমতা, কোরআনের বাগানে, কোরআনের এই মজলিসে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোরআনের দুশমন, তাদেরকে মাহফিলের কমিটি, সেক্রেটারি, সভাপতি বানানো যাবে? বানাইলে কি হবে জানেন? শিয়ালের কাছে মুরগি বর্গা দিলে যেটা হবে এইটাই হবে। শিয়ালের কাছে মুরগি দিলে তো মুরগি 5 মিনিট পরে পাবেন না? না, আপনি বাসায় যান, হুজুর মানুষ তো, পিসাব মানুষ, মুরগিটা আমার কাছে দিয়ে যান, আইসা আপনি আবার মুরগিটা 5 মিনিট মান নিয়ে যাইবেন, পাইবেন না? এটা যেমন সত্য যে মুরগি পাওয়া যাবে না, তার চাইতে 1000 কোটি গুণে সত্য কোরআনের মজলিস, মাহফিল, মসজিদের কমিটি কোনো সুদখোর, কোনো ঘুষখোর, কোনো বেয়াবাজির হাতে দিলে ওই রকমের দশা হবে, ঠিক না? ঠিক জোরে বলেন, ওই রকমের দশা হবে, হবেই হবে। এজন্য আর একটা কথা বলি, মাহফিলে যখনই কোনো মানুষ বাধা দিবে, কোনো নেতা খাতা ওলামায়ে হযরতের কথা বলতে গেলে বাধা দিবে, আপনারা শ্রোতারা কোরআনের মুহাব্বতের কারণে তাদেরকে আপনি শিক্ষা দিয়ে দেবেন স্টেজের ভিতরে। কোথায়? স্টেজের ভিতরে শিক্ষা দিয়ে দিবেন। তাহলে জিন্দেগিতে আর কোনোদিন এরকমের কোরআনের বিরোধিতা করার সুযোগ পাবে না, ঠিক না বেঠিক? কারণ কোরআনের দুশমন শুরুতেও ছিল,
এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। কিন্তু একদল হক, এরাও কিয়ামত পর্যন্ত থাকবে, সিরাতাল মুস্তাকিমের পথ অনুযায়ী তারা চলবে। এদের সাথে যারা থাকবে, এদের পথে যারা চলবে, এদের কথা অনুযায়ী যারা চলবে, তারাই জান্নাতে যাবে, তারাই কোরআনের সাথে সম্পর্ক হিসেবে আল্লাহ তাআলা তাদেরকেই কোরআনওয়ালাদের সাথে জান্নাতে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ, কোরআনওয়ালাদের সাথে থাকবো তো, কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো, কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কোরআন প্রতিদিন একটা সূরা, একটা আয়াত একটু তেলাওয়াত করবেন, মসজিদে গিয়া একটু তেলাওয়াত করবেন। কত মানুষ এমন আছে বছরের পর বছর চলে যায়, একটা বার তেলাওয়াত করার সুযোগ পায় না, একটা বার তেলাওয়াত করার সুযোগ পায় না, কোরআনটা যে খুইলে একটু দেখবে এটাও সুযোগ পায় না। কত বড় বদনসিব আর কপাল পরা আমাদের। এজন্য আমরা যদি কোরআন পড়তেও না পারি, তাহলেও একটু কোরআনটা খুলে দেখবো তো ইনশাআল্লাহ, দেখবো তো। কোরআনের আপনি না পারেন, সামান্য ছোট ছোট সূরাও তো পারেন, সূরা ইখলাস, এর চেয়েও তো ছোট সূরা ইন্না আতাইনাকাল কাউসার, এটাও আছে, এগুলো শিখবো তো ইনশাআল্লাহ আমরা।